আজকে অত্যন্ত জনপ্রিয় একটি নাম সুমা মেইল, যে নাম আমাদের এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের বিশেষ করে অত্যন্ত পরিচিত একটি নাম। সেই নামটি নিয়ে সুমা মেইল পত্রিকার আজকের এই প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই সভার আলোচনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জামায়াতে ইসলামী বাংলাদেশের সিলেটের আমির জনাব হাফিজুর রহমান সাহেব, মঞ্চে উপবিষ্ট প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি মুস্তাফিজুর নূর ভাই সহ সেলিম ওমল ভাই সহ আমার সামনে সাবেক সভাপতি বৃন্দ এবং সাবেক বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, সিনিয়র সাংবাদিক ভাইরা, বিভিন্ন পত্রিকার পরিচালক বৃন্দ এবং সিলেটের বিশেষ করে সংবাদপত্র জগতের এবং প্রকাশনা জগতের, সাহিত্য জগতের প্রতীক্ষা সকল নেতৃবৃন্দ আমি দেখতে পাচ্ছি এখানে, এবং আমার সম্মানিত মহিলা বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার খুব জ্ঞানগর্ভ বক্তব্য দেওয়ার সুযোগ নেই এখানে আমার, কারণ এখানে যেসব জ্ঞানীরা বসে আছেন তাদের জ্ঞান ভান্ডারের তুলনায় আমার যে যোগ্যতা সেটা অত্যন্ত কম। সে কারণে আমি খুব জ্ঞানগর্ভ বক্তব্য দেওয়ার দিকে যাচ্ছি না। আমার বন্ধুবর আমি যে এরকম তার বক্তব্য শুনে মুচকে হাসছিলাম, সেও আমার বক্তব্য শুনে মুচকে হাসছে। এই কারণেই হাসছে যে সেও আবার স্টেজে বসে আমাদের সম্মুখে এই সাহিত্য এবং পত্রিকা নিয়ে কথা বলছে। আমি শুধু একটি বিষয়ে বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে কথাটি ইকবাল সিদ্দিকী ভাই উচ্চারণ করেছেন। এই দেশটা আমাদের সকলের। আমার বন্ধু যেটি বলেছে, বিগত 18-19 বছর এখানে কালো ছায়া ছিল, ছায়া মুক্ত হয়েছে। ছায়া মুক্ত কার জন্য হয়েছে? সমস্ত বাংলাদেশের মানুষের জন্য হয়েছে। এবং এই বাংলাদেশের সমস্ত মানুষের আমরা যদি সকলে সম্মিলিতভাবে প্রচেষ্টা না নেই, তাহলে আমরা কাঙ্ক্ষিত ফল আমরা বাইর করে নিয়ে আসতে পারবো। সংবাদপত্র আমরা সোজা কথায় বলি সমাজের দর্পণ। এই দর্পণটাতে যেন আমাদের সব ধরনের ইরেগুলারিটিস, আমি নাসিম হোসেন আপনাদের কাছে খুব প্রিয়, আমার দোষগুণ তুলে ধরা যাবে না, এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। সমাজের জন্য যা কিছু ক্ষতিকারক, আমাদের দেশের জন্য যা কিছু ক্ষতিকারক, আমাদের অভ্যাসগত যা কিছু খারাপ, আমাদের চলন বলনে যা কিছু খারাপ, সবকিছু যেন সংবাদপত্রে আসে। কারণ সংবাদপত্র আমরা এও দেখেছি অত্যন্ত জ্ঞানী গুণী এবং সিনিয়র সাংবাদিক ভাইরাও আমাদের বিগত স্বৈরাচারণী শেখ হাসিনার সম্মুখে যেভাবে তার ব্যক্তিত্বকে একেবারে বিসর্জন দিয়ে, যে একেবারে ড্রাম ঢেলে তেল মালিশ করেছেন, এগুলো আমাদের সমাজে, আমাদের এই অন্ততপক্ষে এই অঙ্গনে যায় না বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই অঙ্গন জনপ্রিয়তার জন্য, শুধু ভালো কিছু শোনার জন্য এই অঙ্গন নয়। এই অঙ্গনে তিক্ততাই বেশি শুনতে হবে, কারণ মানুষ তার দোষ ত্রুটি প্রকাশ করলে আপনার উপর খুব প্রকাশ করবে বা বিভিন্ন জিনিস প্রকাশ করবে। এখানে যদি কেউ শুধু আপনাদের সুনাম গাইতে থাকে, তাইলেই মনে করবেন আপনাদের সঠিক কাজটা সঠিকভাবে হচ্ছে না। বক্তব্য দীর্ঘায়িত করছি না, যেহেতু ইতিপূর্বে বলা হয়েছে সংক্ষিপ্ত করলে পুরস্কারের ভাগটা আমার ভাগে পড়বে না আমি নিশ্চিত। তবে আমি প্রত্যাশা করছি ও বিনীতভাবে এখানে সাংবাদিক মহলে সকলের কাছে অনুরোধ করছি, আপনারা আমাদের সকলের, বিশেষ করে যখন যারা সরকার পরিচালনায় থাকবে, আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে
যে সরকার যখনই আসবে আমাদের যে পথ থেকে আমরা ডিরেল হব, আমাদেরকে আবার সে পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনাদের লিখনি থাকুক। আমাদের ত্রুটিগুলো আপনারা সামনে নিয়ে এসে আমাদেরকে সংশোধিত হওয়ার সহায়ক হিসাবে আপনারা আমাদেরকে সাহায্য করুন। আমরা প্রতিশ্রুতি দিতে পারি, আমরা আগামী দিনে একটা আধুনিক, মানবীয় এবং সকলের কাছে গ্রহণযোগ্য একটি বাংলাদেশ গড়ার জন্য আমরা সকলেই আত্মনিবেদন করছি, আত্ম উৎসর্গ করব। এই ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। পাশাপাশি আবার অনুরোধ করছি, আমাদের শুধু গুণগান গাওয়ার জন্য সংবাদপত্র মাধ্যম নয়, আপনারা আমাদের সীমাবদ্ধতা তুলে ধরুন। আমাদের এই যে এখন আমাদের যে ক্রাইসিস চলছে, বিদ্যুতের ক্রাইসিস চলছে, ঘন্টা দেড়েকের মধ্যেই বিদ্যুৎ চলে যায়, দুয়ের মধ্যে বিদ্যুৎ চলে যায়। এইটা লেখার পাশাপাশি রিয়েলিটিতেও আপনারা দেখুন যে কি কারণে বিদ্যুৎ আমরা সরবরাহ করতে পারছি না। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হওয়ার কারণে, যে অবৈধ বিভিন্ন চুক্তির কারণে আমরা গ্যাস বিদ্যুৎ পাচ্ছি না, সরবরাহ আনতে পারছি না, চেষ্টা থাকা সত্ত্বেও আমরা আনতে পারছি না। এবং এই ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে আমাদের অনেক জিনিস আমরা সীমাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এগুলা লিখুন, পাশাপাশি আমাদের বিভিন্ন ক্রিটিকও আপনারা করুন। তাইলেই আমরা বুঝতে পারবো লোকটা রিয়েল কি বিষয়টা সেটা উপলব্ধি করতে পারছে। আর কিছু বক্তব্য রাখতে চাই না। আমার ব্যক্তিগত জীবনে, আমার ব্যক্তিগত মহানগর বিএনপির সভাপতি হিসাবে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার ব্যক্তিগত সকল ত্রুটি আপনারা পত্রিকার মাধ্যমে আমাকে তুলে ধরে আমাকে সহযোগিতা করুন। আমি এটা আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি। আমাকে নির্দেশনা দেন, আমার পথ ডিরেল হলে সেখানে আবার পথে আসার জন্য সহযোগিতা করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।